আমি বৃহস্পতিবারেই জানি যে এখানে একটা আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং একটা শিশু এবং তার মা। তা আমরা এই বিষয়টা অত্যন্ত আ মানে দুঃখ ভারাক্রান্ত বিষয়টা নিয়ে এবং আমরা খুব সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা, সহানুভূতি। এরপরে তাদের পোস্টমর্টেম পরবর্তী সময়ে তারা যে প্যারোলে আবেদন করেছে এই বিষয়টা আমি জানতাম না। এটা আমি শুক্রবারে আমি এইটা বিকালে জানতে পারি। ১ম এ আমি জেল সুপার মহোদয়ের কাছে যে তারা গিয়েছিল সেইখানে। আমাকে জানালেন এবং আমিও জানতাম যে এই প্যারোল সংক্রান্ত যে বিষয় সেটা যে জেলায় বন্দী সাধারণত কারান্তরীণ থাকেন সেইখানে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হয়। তো আমি নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। এ সংক্রান্ত একটি চিঠিও বাংলাতে পাওয়া যায়। তো আমাদের মেসেজটা তাদের পরিবারকে পৌঁছে দেওয়া হয়েছে এবং তারাও খুব সন্তুষ্ট চিত্তে যে এটা আমাদের এখতিয়ারে নয়। তো তারা পরবর্তীতে আমাদের সঙ্গে বা আমার সঙ্গে আর যোগাযোগ করে নাই আরকি। তারপরেও জেল সুপার মহোদয় যশোর কারাগারের সঙ্গে যোগাযোগ করেছে, বলে দিয়েছে। তো আমি এই যশোরের মিডিয়া সেল থেকে যেটা জানতে পারলাম যে তারা বিভিন্ন পারিবারিক ব্যস্ততার কারণে আর যশোর জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আর এটার আবেদন করেনি এবং গতকালকে জেল গেটে দেখার ব্যবস্থা হয়েছে এবং আমি যতদূর জানতে পেরেছি যে আজকে তারা দাফন অলরেডি সম্পন্ন হয়েছে। তো এটা যেহেতু আমাদের জুরিসডিকশনে ছিল না, আমরা যথাযথ জায়গায় আবেদন করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিয়েছিলাম। আমরা এটা ডিনায়াল করার কোনো সুযোগ নেই বা অসহযোগিতারও কোনো সুযোগ নেই আমাদের। আমরা তাদেরকে সহযোগিতা করেছি এবং সঠিক পরামর্শটি আমরা দিয়েছি।